তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের সিসি সাবজেক্ট, এবং তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে তোমাদের এটা মাইনর 1 সাবজেক্ট। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে আমি বাংলায় আলোচনা করছি, তারপর ইংলিশে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমাদের জন্য সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাপ্লির সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপরে ইংলিশে আলোচনা করব। প্রথমেই যেটা বলার আছে, তোমাদের যাদের এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো এবং সিসি 1 পলিটিক্যাল সায়েন্স সাপ্লি আছে, তোমরা আজকে ক্লাসটা দেখবে। এবং তোমাদের যাদের মাইনর 1 পলিটিক্যাল সায়েন্সের সাপ্লি আছে অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, মাইনর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্সটা আছে, সেখানে সাপ্লি পেয়েছো, তোমরা দেখবে। ঠিক আছে, দেখে নাও তাহলে সাজেশনটা। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হয়, 60 নম্বর। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, আইন অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতার অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, নাগরিকতার সংজ্ঞা দাও, নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্ব, অধিকারের সংজ্ঞা, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচ, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তারপরে দেখো জাতি রাষ্ট্রের পার্থক্য আর রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা। এখানে দেখো যে প্রশ্নগুলো তোমরা স্টার দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের 3টে প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব বলতে কি বোঝো, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি লেখো, আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো, প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও, ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। ঠিক আছে, যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখো,